সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল এখন প্রবল ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এবং দেশটির সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর সম্মিলিত হামলার হুমকিতে রীতিমতো থরথর করে কাঁপছে ইহুদিবাদী দখলদাররা। এর মধ্যে জায়নবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট তার মনের আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটালো। গ্যালান্ট বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। ইসরায়েলের চ্যানেল 12 সোমবার জানিয়েছে, গ্যালান্ট ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে চুক্তির একটি খসড়া উপস্থাপন করতে বলেছেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা সামা এ খবর দিয়েছে। উদ্বিগ্ন যুদ্ধমন্ত্রী গ্যালান্ট অভিযোগ করেন, নেতানিয়াহু সবসময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন। ইয়োভ গ্যালান্টের এই বক্তব্য এমন সময়ে এলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য এই সপ্তাহের শেষের দিকে কায়রোতে আবার আলোচনা শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছেন যে আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরায়েল মেনে নিয়েছে। এখন হামাসকে একই কাজ করতে হবে। এর আগে ফিলিস্তিনিরা মার্কিন পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে। আবার এদিকে হামাস আবারও উক্ত চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে, কেননা ফিলিস্তিনের মুক্তিকামী এই সংগঠন যুক্তি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনা পুরোপুরি ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, কিন্তু আমরা চাই যুদ্ধের পূর্ণ অবসান। গেল মে মাসেও বাইডেন যুদ্ধবিরতির যে রূপরেখা তুলে ধরেছিলেন, মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র তা চূড়ান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিগত কয়েক মাসের আলোচনাতেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। একদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও অন্যদিকে ঠিকই গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল, যার ফলে ইরান ক্রমেই আরও উত্তেজিত হয়ে উঠছে এবং ইসরায়েলে দেশটির ভয়ানক মাত্রার হামলা চালানোর আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে।